ফাইমা নাসরিন মুন্নি আপনার কাছে যাই। আপনাদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ হলো যে আপনারা এর আগে নির্বাচনের আগে বলেছিলেন যে কোনো কারণ না হলে, খুব বিশেষ প্রয়োজন না হলে আপনারা দলীয় পরিচয়ে নিয়োগ দিবেন না। কিন্তু আমরা দেখছি যে আপনারা নির্বাচনে জিতে আসার পর বহু মানুষকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং সেখানে কিছু কিছু দেখা যাচ্ছে যে মেধাবী না কিংবা ওই সাবজেক্ট সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, এরকম লোকজনকে আপনারা নিয়োগ দিচ্ছেন। এই বিষয়ে আপনার কি মত? এরকম অভিযোগ দেখেন বিভিন্ন সাংবিধানিক কিংবা অন্যান্য যেই সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, দলীয় পরিচয় নিয়োগের অভিযোগ তুলছে বিরোধী যেই দলগুলো আছে, জামাতে ইসলামী এবং অন্যান্য যারা আছে। এখন বিরোধী পক্ষগুলোর অভিযোগ যে ভবিষ্যতে কোনো রকম আমরা সুযোগ সুবিধা এগুলো নিতে চাই কিনা, কিংবা প্রশাসনিক যে নিরপেক্ষতা সেটা কোনোভাবে আপনার বায়াসড হয় কিনা, কিংবা স্থানীয় যেই প্রশাসন সেখানে দলীয় সমর্থকদের দিকে যদি কোনো অগ্রাধিকার, এসব কথাবার্তা আসছে। এখন তৃণমূল পর্যায়ে এবং অন্যান্য আমাদের একেবারে উপরে যারা আছেন, নির্বাচনী আমাদের যে অঙ্গীকার এবং আমাদের রাষ্ট্রীয় সংস্কারের যে প্রতিশ্রুতিগুলো আছে সেটা অনুযায়ী মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আসলে আপনার দায়িত্বগুলো দেয়া হচ্ছে। এখন আমরা মনে করছি যে অতীতে যে বিভিন্ন রকম বৈষম্য যেগুলো হয়েছে সেই বৈষম্যগুলোকে দূর করার একটা ব্যাপার আছে এবং বিগত বছরগুলোতে বিএনপি 17 বছরের অধিক সময় আমরা যে বঞ্চিত হয়েছি, আমাদের আপনি জানেন যে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের গুম হয়েছে, আমাদের 50 থেকে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা, এই রকম অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা পেশাজীবী সহ অন্যান্য যারা আছি তাদের ন্যায্য একটা মূল্যায়নের ব্যাপার থাকে। কারণ আমরা যারা রাজনীতি করি, আমরা যারা দল করি, এখানে কিছু আপনার এখানে এটা লেজিটিমেট একটা এক্সপেকটেশন থাকে। প্রশাসনিক কিছু রদবদলও আপনার একই সাথে জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই রকম একটা অবস্থায় যে অন্যান্য জায়গাগুলোতে যখন আমরা বলছি যে শৃঙ্খলা রক্ষা করা, কিংবা বিএনপির কেন্দ্র থেকেও আপনি দেখবেন বলেছে যে দলীয় পরিচয় আদারওয়াইজ ব্যবহার করে কোনো রকম অন্য কিছু করবার চিন্তা করাটাকে কিন্তু ভীষণভাবে ডিসকারেজ করা হয়েছে। সেই রকম একটা অবস্থায় এই সরকারের যেই 6 মাস, এই 6 মাস মূল্যায়নের মধ্যে আমার বন্ধু উনি যেমন ল অ্যান্ড অর্ডারের কথা একটু বলতে হবে আমাকে বলেছেন সহ বেশ কয়েকটা। দেখেন, আমরা যদি দেখি যে নির্দিষ্ট যে অপরাধগুলো সাধারণত থাকে সেই অপরাধগুলোর যে গ্রাফ, সেটা কিন্তু আপনার এই লাস্ট 6 মাস আজকে পর্যন্ত আপনি ইন্টারিম কিংবা তার আগের যে 17 বছর ফ্যাসিস্ট একটা জমানা, সেখানে কম্পেয়ার করলে দেখবেন এটা নিম্নমুখী। এই অপরাধের আরো অনেক কমা উচিত, আরো আপনার বেটার হওয়া উচিত, আমি সেটা বলবো। কিন্তু পুলিশ সদর দপ্তরের যেই তথ্য আছে সেটা অনুযায়ী আমরা দেখছি যে সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের সাধারণত যেই অপরাধগুলো হয়, ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, এগুলো কিন্তু আপনার বিগত বছরের একই সময়ে যদি আপনি কম্পেয়ার করেন, তুলনা করলে এটা কিছুটা কমেছে। আপনি দেখেছেন যে একটা পল্লবীতে ছোট শিশুর ধর্ষণ হত্যা মামলার যে রায়, সেটা খুব স্বল্পতম সময়ের ভিতর কিন্তু নিম্ন আদালত থেকে হয়েছে, যেটা এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স, যেটা আইনের বিধান, ডেথ রেফারেন্সের জন্য আছে। তো এইরকম একটা অবস্থায় বিশেষ অভিযান সীমান্ত, আমাদের যে সীমান্ত অপরাধের কথা বলছি, পারাপার বলুন, নদীপথ বলুন, অন্যান্য ড্রাগের কথা, মাদকের যেই বিষয়গুলো আছে, সেখানে আমরা দেখছি যে বিভিন্ন চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শক্ত হাতে নেওয়ার চেষ্টা তারা করছে এবং পুলিশের আইন প্রয়োগকারী সংস্থার নিয়োগ, প্রশাসনিক যে সংস্কারমূলক বেশ কিছু উদ্যোগ, এগুলো বাস্তবায়িত হচ্ছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তার সাথে জড়িত আমরা মব ভায়োলেন্সের ঘটনা যেমন আমরা শুনেছি, এটা আমরা ভীষণভাবে ডিসকারেজ করা হচ্ছে। কোনো অবস্থাতেই দেখেন মব ভায়োলেন্স বলুন কিংবা অন্য যেটাই আমরা বলি, আইন শৃঙ্খলা,
এটা আপনি বিগত 17 বছর ভুলে গেলে কিন্তু হবে না। সেখানে পেশাদারিত্বের যে অভাব, রাজনীতিকরণের যে অভিযোগ, এবং সেই সাথে ওই যে দলীয় ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, তারাই পুলিশে এসছে, বিভিন্ন বাহিনীতে তাদেরকেই। এখন আরেকটা জিনিস যোগ হয়েছে আইন শৃঙ্খলার সাথে, আমি বলবো সেটা হচ্ছে যে অনলাইন এবং সাইবার অপরাধ। এখন অনলাইন আর সাইবার অপরাধের যে মোবাইল ব্যাংকিং প্রতারণা থেকে শুরু করে অনলাইনে জুয়া খেলা হচ্ছে, অনলাইন ডিপ ওয়েবে মাদক কেনা বেচার মতো ভয়ঙ্কর অপরাধ যেগুলো ঘটছে, এগুলোর কারণে আপনি দেখেছেন যে নতুন আইন এনেছে সংসদে এবং আইন পাশও করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আপনি আইন শৃঙ্খলা বলুন, বিগত 6 মাস আমরা যদি দেখি, দ্রব্যমূল্য বলুন, আমাদের দলীয়করণের আপনি যেই কথাটা নিয়ে এসছেন, সেটার সবকিছু মিলিয়ে একটা মানে প্র্যাকটিক্যাল। আপনি বলছেন যে আমাদের অন্য পৃথিবীর যে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো আমরা দেখেছি, সেসব দেশে যখন একটা সরকার পরিবর্তন হয় It তখন changes with the government, তাদের যে administration and যে everything, জি। সরকারের যে একটা নীতি থাকে জি। সেটা বাস্তবায়নের জন্য তারা কিছু লোকজন বসায়। জি। কিন্তু আপনারা বলছেন যে না, আপনারা ওই ধরনেরই বসিয়েছেন। আমি একটু